মায়ের জন্য এত কাঁদি নাই। আমি সাইদি সাহেবের মৃত্যুর কথা শুনে আমার মনে হয় আমি জ্ঞান হারে। বিচার কেবল শুরু শুরু, সামনে আছে, ঠিক কিনা? আল্লামা সাইদির মতো আলেমেরে, যিনি 50 বছর, যার কথা যারে ভালোবাসে না এমন কোন লোক নাই। কি আলিয়া, কি কৌমিয়া, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, অনেক আওয়ামী লীগের নেতারা বলেছে হুজুর কলিজা ফাটা কান্না আসে, শুধু দল করি বলে কিচ্ছু বলতে পারি না। ছিল না? ছিল না? অনেক বিএনপি নেতারা বিএনপিদের কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না, চোখের পানি ফেলেছে সাইদির জন্য, ঠিক কিনা? মানিত হাজিরিন, সেই কলিজার টুকরাডারে ওরা সর্বশেষ মোদির গদি টেকানোর জন্য সর্বশেষ সাইদি সাহেব সারা জীবন ইমাম আবু হানিফার ওয়াজ শুনাইছেন, ইমাম আবু হানিফার কথা শুনাইছেন। তার পরিণতি যে ইমাম আবু হানিফার মতো 20 পানের মাধ্যমে 20 পুষের মাধ্যমে হবে এটা জানা ছিল। আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করেন বলি আমি। কত কষ্ট না তাকে দিয়েছে। সুস্থ মানুষকে জেলখানায় থেকে নিয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দিল। আল্লাহ যারা করে দিল, আল্লাহ তোমার কাছে তাদের বিচার দিলাম, এদের ল্যাংটা করে জাতির সামনে প্রকাশ করে দাও বলি আমিন। সেই শয়তান নাকি এখনো আছে। ঢাকা আপনার পিজি হসপিটালের একজন ইসের সাথে আমার কথা হয়েছে, তিনি বললেন এখনো তিনি তার দায়িত্বে বহাল আছেন, কিন্তু চুপে চাপে আসেন আর যান। সেই বেয়াদব আল্লাহ যেন ওরে ধরেন, বলেন আমিন। এমন ধরা ধরবেন, এমন কঠিন ধরা আল্লাহ ওরে ধরবেন। জাতিকে কান্দাইছো। আমি, আমার মা মারা গেছে 24 বছর আগে, আমি আমার মায়ের জন্য এত কাঁদি নাই। আমি সাইদি সাহেবের মৃত্যুর কথা শুনে আমার মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, এমন অবস্থা হয়েছিল। অথচ সাইদি সাহেব আমাদের রূহ, আমাদের আত্মীয় কেউ না, রক্তের কেউ না। এমন অসংখ্য মানুষ, একজন শুনেছি সাইদি সাহেবের মৃত্যুর কথা শুনে স্টক করে জায়গায় তিনি ইন্তেকাল করেছেন। সম্মানিত হাজিরিন, সেই কোরআনের পাখিকে শুধু কষ্ট দেয় নাই, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো আলেমদেরকে চরিত্রের উপরে কলঙ্ক দিয়া তারপরে নানান নাটক সাজায়া জেলখানায় নিয়ে কি অত্যাচার করেছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেমের জেলখানায় নিয়া ডান্ডা বেরি লাগাইয়া হাতের ভিতরে বেরি পরাইয়া এই হাতটাকে সে পচাইয়া দিয়েছিল। কি কষ্ট দিয়েছে আলেমদেরকে। আল্লাহ আছেন মাওলানা কাজী ইব্রাহিমের মতো আলেমকে রশি বান্দা, জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ মাওলানা মুফতি কাজী ইব্রাহিম, এই আপনাদের রংপুর অঞ্চলে অসংখ্য তার হাতে গড়া প্রতিষ্ঠান আছে, অসংখ্য মাদ্রাসার সেদিন দেখলাম প্রিন্সিপাল, মুহাদ্দিস, ফকিহ, বড় বড় ফকিরা তার ছাত্র। আমরা দেখে অবাক হয়ে গেলাম, এত বড় আলেম গড়ার কারিগরকে মানুষের সামনে দিয়া ভারতের এজেন্টরা তারা তাদের ভারতের রয়ের দালালি করতে গিয়া তারা তাকে বেঁধে রশি বেঁধে কোমরে তারপরে জেলখানায় উঠেছে, আর পরিমণিরে রং পরাইয়া মেহেদি পরাইয়া জেলখানা থেকে বাইর করছে, ঠিক কিনা? আল্লাহ আছেন না? আল্লাহ বলেন জাহান্নামে ওরা কেন যাবে? শোনো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পরকালে জবাব দিতে হবে। এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলে ইংরেজিতে, এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিমূলক জীবন তারা যাপন করে নাই। কিয়ামতের ময়দানে ওদের ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে। দুনিয়াতে আলেমদের ডান্ডা বেরি পড়াইছো, আল্লাহ বলবেন ফেরেশতারা রে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন খুযু, ধর, অ্যারেস্ট দেম, এদের গ্রেফতার কর, ফাগুল্লু, ডান্ডা বেরি পড়াও, এদেরকে শিকল আবদ্ধ করো, ডান্ডা বেরি লাগাও। ডান্ডা বেরি লাগাইয়া ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, বলি নাউযুবিল্লাহ। এই কথাগুলো আমি উলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন, একটাও আমি নুমানির বানানো কোনো কথা নয়। কোরআন শরীফ করেন সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেছেন, দুনিয়াতে মৌলবীর কত হাত রশি বাঁধছো, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার।
কিয়ামতের ময়দানে সেদিন তাদেরকে 70 গজ লম্বা শিকল বেঁধে নিক্ষেপ করবেন জাহান্নামে। কোথায়? সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে। আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সেই 70 গজ লম্বা শিকল বেঁধে, 70 গজে কত হাত হয়? 70 গজে কত হাত হয়? 140 হাত। দুনিয়াতে মৌলবীর 2 আর 3 আর দড়ি দিয়ে বাঁধছ, আর আল্লাহ জাহান্নামীদেরকে বাঁধবেন 140 হাত লম্বা জাহান্নামের তৈরি করা শিকল দিয়ে বেঁধে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, কোরআন সব বলে দিয়েছে, কোনো বিষয় গোপন করে নাই। আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই আল্লাহর বান্দা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে কি ওয়াজ করে শোনায় নাই? কোন নবী কি যায় নাই? কোন রাসূল কি যায় নাই? কোন উলামায়ে কেরাম কি যায় নাই? ওরা সেদিন, ওই যে বাংলায় একটা কথা আছে, কয় ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আছে না নাই? সেদিন ওরা ফান্দে পড়ে যাবে, সেদিন অস্বীকার করতে পারবে না। ওরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। সেদিন ওরা বলবে ক্বালু বালা, বালা শব্দের অর্থ হলো, ইংরেজি যারা পারেন ইংরেজিতে বলে হয় নট, কেন নয়। আল্লাহ বলবেন ক্বালু বালা, কেন? অবশ্যই তারা এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। ওরা বলবে ফাকাল্লাবনা, আমরা বলেছিলাম, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমরা বলেছিলাম মৌলবীর খাইয়া দেয়া কোনো কাজ নাই, খালি আমাদের ভয় দেখায়। আল্লাহ তাআলা এসব কিছু নাজিল করে নাই, সব মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সেদিন তারা অস্বীকার করার আর কোনো নামান্তর খুঁজে পাবে না। সেদিন তারা বলবে আহারে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কোরআন শুনতে কষ্ট হয়? আল্লাহ তাআলা বলেন ওদিন তারা বলবে লাউ কুন্না, আগে বলেছিলাম লাউ হলো হরফে শারতিয়া। ওরা বলবে যদি আমরা, লাউ কুন্না নাসমা এর অর্থ হলো যদি আমরা মানতাম, আও নাকিল আকল যদি খাটাতাম, বিবেকটা যদি খাটাতাম, বুদ্ধি যদি খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই সাঈর নামক দোজখের অধিবেশী আমাদের হওয়া লাগতো না। ভাইরা আমার, সেই অনুশোচনার দিন আসার আগেই আমরা যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, আর খালেস দিলে যদি আল্লাহর কাছে তওবা করে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে যদি একমাত্র আল্লাহর দিকে ফিরি, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া আমাদেরকে পুত পবিত্র করে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সেদিন বলতে পারবে না আরে অমুক হুজুরের তাফসীর শুনে দিনের পথে এসেছিলাম, দিন বুঝেছিলাম, দিন কায়েমের আন্দোলনে এসেছিলাম, অন্ধকারের রাস্তা আর ছাড়িয়ে দিয়া, মানুষের তৈরি মতবাদ ছাইরা দিয়া আলেমদেরকে শুধু মহব্বত করি নাই, আলেমদের কথা শুনে দ্বীনের রাস্তায় এসেছিলাম। সেদিন যদি এভাবে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ যদি আল্লাহর কাছে যদি তাওবা করতে পারেন, আল্লাহ বলেন গোলাম রে শোন, আমি শুধু তোর তাওবা কবুল করব তা নয়, জীবনে 50 বছর 55 বছর 45 বছর জীবনে যে গুনাহ তুমি করেছো, দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে যাইয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জীবনের সব গুনার পরিবর্তে নেকি দিয়া বদলাইয়া দেব। আল্লাহ তাআলা বলেন আমি শুধু তোর গুনাহ মাফ করব না, ওয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
হাসানাত, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত সাইয়্যাত গুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করায়া দেব। আর কি করব? ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আর আমি তোরে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর কোরআন সামনে নিয়া এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনাদের অঞ্চলের অনেক আলেমরা বসা আছে, হাফেজে কোরআনরা বসা আছে। জিজ্ঞেস করবেন, আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা কয় ওনারা তাফসিরের নামে অপব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে। বলে না? তুমি কি ব্যাখ্যা বোঝো নাকি? কোরআনই পড়তে তোমার দাঁত ভেঙে যায় আর আলেমদের বিরুদ্ধে অপবাদ দাও। ভাইয়ারা আমার, আল্লাহর কোরআন যার কলিজার মধ্যে জায়গা নেবে, সে ব্যক্তি যদি তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, রোনাজারি করে, আল্লাহ বলেন বান্দারে শুধু মাফ করব না, জীবনে যত অন্যায় করেছিস সব অন্যায়গুলোরে নেক দিয়া বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এটা তারা কামনা করত না। ওয়া কাল্লাবু বিআয়াতিনা কিল্লাবা, আর তারা আমার আয়াতসমূহকে, আমার নিদর্শনগুলোকে সব অস্বীকার করত। ওই যে ফাকাল্লাবনা ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আগে আয়াতের তরজমা, আয়াতের ব্যাখ্যা করেছি। ওরা কিয়ামতে বলবে আমরা সব নবীদেরকে অস্বীকার করেছি, আলেমদের কথাকে অস্বীকার করেছি, আমরা বলেছিলাম না আল্লাহ কিছুই এসব নাজিল করে নাই, খামোখা কথা বলে। আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, কিয়ামতে অস্বীকার করা যাবে না। এই যে দীর্ঘ সময় ধরে যে কথাগুলো বললাম, আমার সামনে যে ক্যামেরা আছে, এই ক্যামেরায় রেকর্ড আছে না নাই? এখন কোনো কথা আমি কি অস্বীকার করতে পারবো? তাহলে ধরা পড়বে না এখানে। আজকে সাইদি সাহেব হুজুর আমাদের মধ্যে নাই, কিন্তু 25 বছর আগের যে তাফসির তিনি করেছেন, সেই তাফসির আমাদের মাঝখানে আছে না নাই? এই দৃষ্টান্তটা যেমন বোঝেন, আপনার আমার ঘরের সাথে এমন একটা ডেঞ্জারাস ক্যামেরা রব্বুল আলামিন লটকায়া দিয়েছেন। 24 আওয়ার্স, ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ। আপনার আমার জীবনের প্রতিটি মুহূর্ত আপনি আমি যা করি সব এখানে রেকর্ড হয় না? আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন, আর প্রতিটি মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তার ঘাড়ের সাথে এমন একটা ঘুটলি যন্ত্র আমি লটকায়া দিয়েছি, বান্দা যা করে সব এখানে রেকর্ড হয়। কিয়ামতের দিন সমস্ত রেকর্ডকে বান্দার সামনে ছেড়ে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন বান্দারে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। শুধু পড়ানো হবে, শুধু যে লেখা থাকবে তা নয়, ভিডিও আকারে দেখানো হবে। রাত 11টা বাজে 55 মিনিট 55 সেকেন্ডে কোথায় কি করেছ, দুনিয়াতে তুমি কোথায় বসে কি করেছ, মা দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, রুমের দরজা বন্ধ করে দিয়া যুবক ভাই আমার ফেসবুকে পরনারীর সাথে গভীর রজনীতে যে চ্যাটিং তুমি করেছিলা, কেউ না দেখলেও দেখে গে। মোবাইলের গুগল স্টোরিতে সার্চ দিয়া কোন কোন পয়েন্টে যাইয়া কোন আকাম তুমি করেছো, কি তুমি দেখেছো, কেউ না দেখলেও দেখবে কে? আর সব এখানে রেকর্ড থাকবে, ভিডিও আকারে দেখানো হবে। বান্দা তার ভিডিও দেখে, কেতাব মানে হলো আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। আমি কোনো বানানো গল্প আপনাদেরকে শোনাই না, কোরআনের গল্প। কোরআন বলেছে
বান্দা দেখে আশ্চর্য হয়ে যায়, বলবে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বান্দা বলবে কি এক আশ্চর্য কিতাব, আরে এর ভিতরে লা ইউগাদিরু সাগীরাতান, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে অপরাধটা করেছিলাম, দুনিয়ার লোক চক্ষুর আড়ালে যাইয়া রুমের দরজা বন্ধ করে দিয়া কেউ দেখে নাই যা করেছিলাম, সব তো এখানে দেখা যায়। মারে ফাঁকি দিয়া, বাপেরে ফাঁকি দিয়া, ক্লাসে কোচিং এর নামে যাইয়া কার সাথে কি করেছি সব দেখা যায়। কোথায় দুনিয়াতে কোন টেবিলের নিচ দিয়া কি খাইছি, কি করেছি, অফিসের রুমের দরজা আটকাইয়া কি করেছি, কোন হোটেলে যাইয়া কোথায় কি করেছি, দুনিয়ার কোন জায়গায় ঘুরতে যাইয়া কি করেছি, সব তো ওখানে দেখা যাবে। বান্দা বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই আয়াতটা মাথায় রাখো। এই আয়াতটা যদি মাথায় নিতে পারো যে সব রেকর্ড হয়, সেদিন তো আজকে তুমি হয়তো মনে করতেছো মা দেখে না, বাপ দেখে না, ওস্তাদ দেখে না, কেউ দেখে না, কিন্তু সেদিন শুধু তোমার মা বাপ থাকবে তা নয়, তামাম পৃথিবীর মানব কুল সেই ময়দানে উপস্থিত থাকবে। আর উপস্থিত জনতার সামনে তোমার আমলনামা ওপেন করে দেওয়া হবে। সেদিন কি তোমার লজ্জা লাগবে না? ওপেন করে দিয়ে তোমারে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ো, সেদিন তোমার পরিণতিটা কি হবে ওই দিনটার কথা চিন্তা করো। কান দিয়া যে গান শোনো, চোখ দিয়া যে জেনার দৃশ্যগুলো দেখো। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। ইন্নাস সামআ ওয়াল বাসার, নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দর্পণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তঃকরণ, যারে নিয়া যেই নিয়া ভাবো, যে জায়গায় ভাবো, কল্পনা করো, কি ভাবো, কি কল্পনা করো, কিয়ামতে ভিডিও আকারে দেখানো হবে। তারে রাস্তায় দেখে কি কি অন্তরে কি জল্পনা কল্পনা এঁটেছ, আল্লাহ ওটাকে চিত্র আকারে তুলে ধরবেন। রব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে মানুষের শ্রবণ শক্তি, দর্পণ শক্তি এবং মানুষের অন্তঃকরণ আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। সেদিন পরিণতিটা কি হবে? আল্লাহ তাআলা সেটাই বলেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সবকিছু স্পষ্ট ফলকের ভিতরে বিদ্যমান থাকবে, লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাফিরদের আর মুশরিকদের আর এই অহংকারীদের জাহান্নামীদের পরিণতিটা কি হবে শোনো। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহু আকবার। ফাযুকু, জনমের মতো স্বাদ গ্রহণ করো। কিসের স্বাদ? ফালান নাযীদাকুম, তোমাদের জন্য কিছুই বাড়ানো হবে না, ইল্লা আযাবা, শুধু বাড়বে শাস্তি। আর শাস্তি নানান স্টাইলে। আল্লাহ তাআলা, আমি সেদিন দেখলাম, কিতাব দেখতে যেয়ে দেখলাম 9টা স্টাইলে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন কে? আজকে সময় নেই, যদি আবার কোনোদিন সময় পাই, 9টা স্টাইল কি ভয়ঙ্কর স্টাইলে জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেবে। তার ভিতরে একটা স্টাইল হলো মুখের ভিতরে জাহান্নামের আগুনের আংটা ঢুকাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুনের আংটা ঢুকাইয়া দেওয়া হবে। জাহান্নামীদেরকে জাহান্নামের তৈরি করা হাতুড়ি দিয়া ফেরেশতারা মাথার উপরে, ঘাড়ের উপরে মারবে। আর কবে দুনিয়াতে কত না পাপ করেছো,
গুর্জু দিয়া মারবে, জাহান্নামের তৈরি এক ধরনের যন্ত্র বিশেষ, আল্লাহ তাআলা ওই অস্ত্র দিয়া জাহান্নামীদেরকে মারবেন, আঘাত করবেন। জাহান্নামটাকে এত ভয়ঙ্কর করে কালো করে দেওয়া হবে, জাহান্নামী ভয়ের যন্ত্রণায় অস্থির হইয়া জাহান্নামের ভিতরে এমন অবস্থা হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়ারা, অপরাধ ছেড়ে দাও। গভীর রজনীতি জাহান্নামের আগুনের কথা চিন্তা করে, শাস্তির কথা চিন্তা করে, বেশি লাগবে না 2 রাকাত পড়ো, 4 রাকাত পারলে 4 রাকাত পড়ো, 6 রাকাত পারলে 6 রাকাত পড়ো। তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর রজনীতি রব্বে কারীমের কাছে। আমাদের জীবনে গুনাহ নাই এমন কোন লোকই নাই, ঠিক কিনা? না আবার লতিফ সিদ্দিকীর মতো কেউ আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশে একজন আছে, কয় যে আমি কখনো আল্লাহর কাছে মাফ টাফ চাই না, কয় আমার কোনো গুনাহ নাই। ওর ভাই আর একটা পাগল, ও আর একটা পাগল, ও অনেক আগের পাগল। আর একটা আছে গামছা যা আছে বাংলাদেশে সব সব গলায় ঝুলায়, আছে না? আছে না? সেদিন ওই পাগলের বড় ভাই কইতেছে যে আমি কোনোদিন কোনো মাহফিলে কোনো হুজুরদের সাথে আমিন বলি না, কারণ আমি আমার জীবনে কোনোদিন গুনাহ করি নাই। উনি ওনার জীবনে কোনোদিন গুনাহ দেখেন না। আপনারা সেই দৃশ্য দেখেন নাই? ও, তার মানে আপনারা ওই জগতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিমাণ অহংকারী দাম্ভিক হলে পড়ে, নমরুদের চাইতে চরিত্র খারাপ, এদের কি পরিমাণ দাম্ভিক হলে পড়ে এই কথা বলতে পারে। আচ্ছা, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। নবীদের জীবনের সামনে কোনো গুনাহ নাই, পেছনে কোনো গুনাহ নাই, অথচ ওই নবী যে নবী বেগুনাহ মাসুম, ওই নবী আমার হাদিসের ভিতরে আসছে, নবীজি বলতেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান। আমি নবী প্রত্যহ প্রতিদিন আল্লাহর কাছে 70 বার তওবা করি। কতবার? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য আরেকটি বর্ণনা এসেছে, নবীজি বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। কতবার? ও নবীজির উম্মত, যেই নবীজির জীবনে কোনো গুনাহ নাই, ওই নবীজি যদি 100 বার তওবা করতে পারেন, আপনার আমার জীবনটা, গোটা জীবনটাই গুনার উপরে হাবুডুবু খাই। এবার চিন্তা করেন, মাথা খাটান, কি পরিমাণ তাওবার ইস্তেগফার করা দরকার। এই জন্য কমসে কম সুন্নাত অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী 100 বার দৈনিক পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনার কথা স্মরণ করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, রব্বুল আলামিন অন্তরে অন্তরে ক্ষমা ওইভাবে চাইতে থাকবেন, আর মুখে মুখে বলতে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। पर गया जिस पर नजर मंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरा को दरिया कर दिया। রব্বুল আলামিনের রহমতের নজরটা যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানিটা আর এক ফোঁটা সাধারণ পানি থাকে না, পানিটা আটলান্টিক সমুদ্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন ভাবে চোখের পানি ফেলে দিয়ে গভীর রজনীতে কাঁদবেন। যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি চোখের এক ফোঁটা পানি যদি কবুল করাতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন গোলাম রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর গোটা জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मंगे उससे वो बेजार है। সর্বদা দিতে তিনি প্রস্তুত, ক্ষমা করতে তিনি প্রস্তুত, যিনি চায় না তার উপরে তিনি নারাজ।
দুনিয়াতে আপনি মানুষের কাছে যত চাইবেন তত বিরক্ত হবে না? হবে না? চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মা হোক, বাপ হোক, যত মানুষকে বিরক্ত করবেন, যত চাইবেন তত বিরক্ত হবে। রব্বুল আলামিনের ব্যাপারটা এমন, যার কাছে না চাইলে পরে তিনি বিরক্ত হন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাম ইয়াসআলিল্লাহা ফালইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করে। কে আছে এমন যার কাছে না চাইলে তিনি রাগ করেন? তিনি হলেন আমার আল্লাহ। এই দুনিয়াতে আপনার আপন বলতে মনে করেন স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাপ বলেন, আসলে দুনিয়াতে কেউই আপন না। তাদের মন মতো যদি কাজ করতে না পারেন, স্ত্রী 2 দিন ভালো, 5 দিন দিতে পারছেন ভালো, 6 দিনের দিন দিতে পারলেন না, 7 দিনের দিন কবে তুমি কেমন একটা স্বামী কিছুই জীবনে দিলা না, ঠিক কিনা? মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, আপনজন বলেন, নেতা কর্মী বলেন, যত দেবেন তত চাই আর চাই। ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষকে কখনো খুশি করা যায় না। একজন বন্ধু এমন আছেন যাকে খুশি করলে আর কাউকে খুশি করা লাগে না, ঠিক কিনা? আর যারে খুশি করা সব চাইতে সহজ, সেই বন্ধুর নাম কি? তিনি কে? ওই আল্লাহকে আপন বানান, দুনিয়ার আর কাউরে লাগবে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, জাহান্নামের ওয়াজ করলাম, গভীর রজনীতে জাহান্নামের আগুনের কথা চিন্তা করে করে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, পড়বেন, রব্বানাসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। বলবেন, আয় রব, আয় মালিক, জাহান্নামের শাস্তি আমাদের উপরে লাঘব করে দেন, বলি আমিন। প্রতিদিন সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা পারেন না আপনারা? পড়েন আমার সাথে, পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার এইভাবে সকালে পড়বেন, 7 বার সন্ধ্যায় পড়বেন। যদি আল্লাহর কাছে যদি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে দোয়া চান, দোয়া করতে পারেন, ওই আল্লাহ তাআলা আমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহ যেন জাহান্নামের আগুন আমাদের উপরে হারাম করে দেয়, বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? ভাইরা আমার, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলবেন, মানুষের সাথে ভালো কথা বলবেন, মানুষের আমানতের খেয়ানত করবেন না, মানুষের সাথে উত্তম আচরণ করবেন, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক, সকলের হক যথাযথ আদায় করবেন, মা বাবার সাথে সবচাইতে ভালো যত্ন করবেন, মা বাবাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেবেন, মা বাবাকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গায় আপনার সম্মান বাড়াইয়া দিবেন, ঠিক কিনা? আর যদি সব আপনার একদিকে আর মা বাবা হইলো আর একদিকে, মা বাবারে রাইখা আপনার ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ি সম্বন্ধী শালা সবাই নিয়ে আনন্দ করেন, আর বাপ মা সুগনির ভিতরে পড়ে আছে, ঝোপড়ার ভিতরে পড়ে আছে, খবরও নেয় না, এমন অনেক আমাদের দেশে লোক আছে না নাই? কপাল খারাপ। ওই যে একজন ভাই, তিনি বলতেছিলেন, দারুণ লেগেছে, রাসূলুল্লাহ বলেছেন, রিদাল রব ফি রিদাল ওয়ালাদ, তোমার বাপের সন্তুষ্টির মধ্যে তোর আল্লাহর সন্তুষ্টি, তোর বাপের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি, বলি নাউযুবিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই হাদিসগুলো ছোট ছোট হাদিস মুখস্থ রাখবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। যদি খুশি করতে পারো, আল্লাহ খুশি হইয়া তোমার জান্নাত দিবেন, আর যদি অসন্তুষ্ট রাখো, আল্লাহ বেজার হইয়া জাহান্নাম দিয়ে দিবেন, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য উত্তম পথ সঞ্চয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। আল্লাহ যেন আমাদের উপরে জাহান্নামের আগুনকে লাঘব করে দেন, বলি আমিন। দীর্ঘ সময় আমার মতো অযোগ্য লোকটার কথাগুলো আপনারা বসে বসে চাতক পাখির মতো শুনেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তম জাযা দান করে, বলি আমিন। আমি মুসাফির, আমার সাথে মুসাফির আছেন, একজন আমার সাথে একজন আলেম আছেন, আমার সায়েক আছে, ড্রাইভার আছে, আমরা মুসাফির। আপনাদের জন্য দোয়া করব প্রাণ খুলে, আল্লাহ যেন আপনাদেরকে দ্বীনের ছায়াতলে আশ্রয় দেন, ইমানি জিন্দেগি আল্লাহ যেন দান করেন, বলি আমিন। ভালোবাসা এটা আলাদা জিনিস। এই যে মনে করেন, সুজন ভাইকে আইসা ফোন দিছি, ভাই আমি কিন্তু এখানে আসছি, উনি কিন্তু এখানে, এটা কিন্তু আমার একটা প্রেস্টিজ ইস্যু, উনি কিন্তু এখানে নাই,
কিন্তু উনি একজন আলেমকে, একজন ভাইকে, ওনার সাথে আমার একদিনের সম্পর্ক, সেখান থেকে উনি বলেছেন হুজুর আমি আসব। ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর মাফ করার জন্য অনেক আমল লাগবে না, কোনো একটা আমল যদি আল্লাহরে খুশি করার জন্য করেন, কিয়ামতের ময়দানে ওই আমলটার উসিলা আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আল্লাহ যেন তাকে উত্তম জাযা দান করে, বলি আমিন।